1893 সালে 31শে মে পেনিনসুলার জাহাজে করে স্বামীজি বোম্বে থেকে আমেরিকা যাত্রা করেছিলেন। পথে একবার জাহাজ পাল্টে প্রায় 2 মাস পরে 25শে জুলাই 1893 খ্রিস্টাব্দে তিনি এমপিএস অফ ইন্ডিয়ার জাহাজে করে কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে এসে পৌঁছলেন। ভ্যাঙ্কুভার থেকে দীর্ঘ ট্রেন যাত্রার পর দুবার ট্রেন পাল্টে শিকাগোয় এসে পৌঁছলেন 30শে জুলাই রবিবার রাত 11টায়। অপরিচিত বন্ধুহীন পরিবেশে নিশ্চয়ই তিনি অস্বস্তি বোধ করেছিলেন। তার উপর তার কাছে না ছিল উপযুক্ত অর্থ, না ছিল উপযুক্ত পোশাক। কিন্তু যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল তা হলো, জানতে পারলেন ধর্মসভায় যেসব প্রতিনিধি অংশগ্রহণ করতে চান তাদের প্রত্যেকের পরিচিত পত্র চায়, কিন্তু স্বামীজির কাছে কোনো পরিচয়পত্র ছিল না। তখন যদি কোনো ভারত থেকে পরিচয়পত্র আনেনও তাতেও কোনো বিশেষ লাভ নেই, কারণ ধর্ম মহাসভায় যোগ দেবার তারিখ পেরিয়ে যাবে। যে উদ্যোগ নিয়ে এই আয়োজন শিকাগোয় পা দেওয়ার সঙ্গে সঙ্গে তা এভাবে চুরমার হয়ে গেল। কিন্তু তবুও তিনি ভেঙে পড়লেন না। চিরকালের বীর তিনি প্রতিকূল অবস্থাতেই তার মন আরো শক্ত হয়ে উঠল। আমেরিকা থেকে অন্যভাবে ভারতবর্ষের ভাব প্রকাশ করতে পারেন কিনা তা ভাবতে শুরু করলেন। এদিকে শিকাগোয় থাকার খরচও অনেক বেশি। যে হোটেলে উঠেছিলেন সেখানে প্রতিদিন প্রায় $5 খরচ, তখনকার দিনে প্রায় 70 থেকে 80 টাকা। স্বামীজির পুঁজি ফুরিয়ে আসার মুখে। কি করবেন তখন তিনি খুঁজে পাচ্ছিলেন না। শুনলেন বস্টন শহরে থাকা খাওয়ার খরচ অনেক কম, তাই 2 সপ্তাহ শিকাগোয় থেকে তিনি রওনা হলেন বস্টন অভিমুখে। শিকাগোয় আসবার পথে ট্রেনে স্বামীজির সঙ্গে এক মাঝবয়সী মহিলার পরিচয় হয়েছিল, যার নাম ক্যাথরিন সেনবর্ন। স্বামীজির সাথে পরিচয় করে তিনি মুগ্ধ হয়েছিলেন। স্বামীজিকে তিনি বলেছিলেন তিনি থাকেন বস্টনে, স্বামীজি যেন তার ঘরে আহার গ্রহণ করেন। স্বামীজি যখন বস্টনে গিয়ে উপস্থিত হলেন তিনি প্রায় অর্থশূন্য। কাজেই সেনবর্নের বাড়ির কথাই তার মনে এলো। মিস সেনবর্ন তাকে সাদরে থাকতে দিলেন, তবে তার আতিথেয়তার পিছনে এক বিচিত্র স্বার্থ ছিল। সেই খামার বাড়ি থেকে স্বামীজি তার শিষ্যকে চিঠিতে লিখেছিলেন, এখানে থাকায় আমার এই সুবিধা হয়েছে যে প্রতিদিন যে 1 পাউন্ড খরচ হচ্ছিল তা বেঁচে যাচ্ছে। তার লাভ এই যে তার বন্ধুদের নিমন্ত্রণ করে এক অদ্ভুত জীব দেখাচ্ছে। ধর্ম মহাসভায় যোগদানের সব রাস্তা বন্ধ হয়ে গেলেও তার আশা ছিল যে আমেরিকা থাকলেই তার কাজ অনেকটা তিনি করতে পারবেন, তাই তিনি সুযোগ খুঁজছিলেন। একই চিঠিতে তিনি তার শিষ্যকে লিখেছিলেন, যদি তোমরা আমাকে অন্তত 2 মাস এখানে রাখতে পারো তাহলে আমি আশা করি সব ঠিক করে দেব। প্রথমে আমি আমেরিকায় চেষ্টা করব, যদি তাতে ব্যর্থ হই তবে ইংল্যান্ডে গিয়ে চেষ্টা করব, যদি সেখানেও ব্যর্থ হই তবে ভারতে ফিরে যাব এবং ঈশ্বরের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করব। বস্টনে থাকাকালীন মিস সেনবর্নের সুবাদে সেখানে শিক্ষিত সমাজে স্বামীজির পরিচিত হয়ে উঠলেন। বিভিন্ন ক্লাবে, গির্জায় ও সভায় স্বামীজি বক্তৃতা দিতে লাগলেন। বস্টনের সংবাদপত্রেও তার খবর বের হতে লাগলো। কোনো সংবাদপত্রে তাকে বর্ণনা করলো রাজা হিসেবে, কোনো সংবাদপত্রে তাকে সন্ন্যাসী হিসেবে অভিহিত করলো। তিনি সেনবর্নের সূত্র ধরে তার সাথে পরিচিত হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের সাথে। স্বামীজির প্রতিভা তাকে মুগ্ধ করলো। তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করলেন তিনি কেন আসন্ন ধর্মসভায় যোগ দিচ্ছেন না, কারণ আমেরিকায় পরিচিত হওয়ার জন্য ধর্মসভায় উপযুক্ত ক্ষেত্র। স্বামীজি বললেন পরিচয়পত্র নেই বলেই যোগ দিতে পারছেন না। তখন অধ্যাপক রাইট যে উক্তিটি করেছিলেন তা এখন সর্বজন বিদিত। তিনি বলেছিলেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হলো সূর্যের কাছে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। ধর্মসভার এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে অধ্যাপক রাইট নিজেই পরিচয়পত্র লিখে দিয়েছিলেন স্বামীজির সম্পর্কে। তাতে তিনি লিখলেন, ইনি এমন একজন ব্যক্তি যে আমেরিকার সমস্ত পণ্ডিতের জ্ঞানকে যদি একত্র করা হয় তবুও তার পণ্ডিতের সমান হবে না। শুধু তাই নয়, শিকাগো পর্যন্ত তিনি স্বামীজির জন্য টিকিট কিনে দিলেন এবং তাকে কিছু টাকাও দিলেন যাতে কিছু অসুবিধা না হয়।
এইভাবে রাইটের চেষ্টায় অসম্ভব সম্ভব হলো। 3 সপ্তাহ বস্টনে থেকে রওনা দিলেন শিকাগো শহরে। 7ই সেপ্টেম্বর সন্ধ্যায় শিকাগোয় এসে তিনি পৌঁছালেন। তিনি হঠাৎ দেখলেন ধর্ম মহাসভায় পৌঁছানোর কাগজটা তিনি হারিয়ে ফেলেছেন। লোককে জিজ্ঞাসা করেও তিনি ঠিকানা জানতে পারলেন না। তখন ক্লান্ত ও অবসন্ন রাত্রে আশ্রয় নিলেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক মাল গাড়ির কামরায়। সকালে যখন তার ঘুম ভাঙল তখন তিনি খুবই ক্ষুধার্ত। ভারতের মতো এখানেও তিনি ভিক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু আমেরিকা শহরে ভিক্ষাজীবী সন্ন্যাসীকে কেউ ভিক্ষা দেয় না। কেউ কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিল, কেউ গালিগালাজ দিল, কেউ বা বন্দুক দেখালো। অনেকক্ষণ চেষ্টার পর তিনি যখন ক্লান্ত তখন তিনি রাস্তার ধারে বসে পড়লেন। ঠিক করলেন আর চেষ্টা করবেন না। বললেন ঈশ্বরের নির্দেশে তিনি এখানে এসেছিলেন, ঈশ্বরই তাকে দেখবেন। আর ঠিক ঈশ্বরই যেন এই সময়টার জন্য অপেক্ষা করছিলেন। সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে গেল উল্টো দিক থেকে। সেখান থেকে বেরিয়ে এলো রানীর মতো এক মহিলা। তিনি স্বামীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন তিনি ধর্ম মহাসভার প্রতিনিধি কিনা। স্বামীজি তখন বললেন হ্যাঁ তিনি তাই। মহিলা তখন সসম্মানে তাকে বাড়ি নিয়ে গেলেন। এই মহিলার থাকা খাওয়ার ব্যবস্থা করলেন এবং সঙ্গে নিয়ে গেলেন ধর্ম মহাসভার অফিসে। সেখানে রাইট সাহেবের পরিচয়পত্র দেখালেন এবং সঙ্গে সঙ্গে প্রতিনিধি হিসেবে নাম লেখালেন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে। এই মহিলাটির নাম ছিল মিসেস জর্জ ডাব্লিউ হেল। এই হেল পরিবারের সাথে স্বামীজির চিরকালীন ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়েছিল। ধর্ম মহাসভার প্রতিনিধি হিসেবে গৃহীত হওয়ার পর তারাই যে পরিবারে তার থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন, সেই পরিবার যখন জানতে পারলেন যে স্বামীজি শ্বেতাঙ্গ নন, তখন তারা ভাবলেন যে স্বামীজির হোটেলে থাকার ব্যবস্থা করে দেবেন, কারণ অন্যান্য শ্বেতাঙ্গদের তার সাথে থাকতে অসুবিধা হতে পারে। কিন্তু স্বামীজির সঙ্গে তারা যখন কথা বললেন তারা এতই মুগ্ধ হলেন যে বাড়ি ফিরে কর্মকর্তা তার স্ত্রীকে বললেন আমাদের সব অতিথি চলে গেলেও আমি কিছু মনে করব না, কিন্তু এই ব্যক্তি যেন না যান। এই ভারতীয় প্রতিভাবান ব্যক্তির মতো এত আকর্ষণীয় মানুষ আমাদের বাড়িতে কখনো আসেনি। যতদিন তার ইচ্ছে হবে ততদিন যেন থাকেন। শিকাগোর ধর্ম মহাসভা নিঃসন্দেহে পৃথিবীর গুরুত্বপূর্ণ এক ঘটনা। কলম্বাসে আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে আমেরিকায় এক বিরাট মেলার আয়োজন করেছিল। নাম ছিল কলম্বিয়ান এক্সপোজিশন। অনেক রকম প্রদর্শনীর আয়োজন হয়েছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ধর্ম মহাসভার। পৃথিবীর ইতিহাসে এই রকম ধর্ম মহাসভা এই প্রথম। পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি এখানে মিলিত হয়েছিল। এখানে খ্রিস্ট ধর্ম ছাড়াও মোট 8টি ধর্ম যোগদান করেছিল। সেগুলির মধ্যে হলো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কনফুসীয় ধর্ম, ইসলাম ধর্ম, শিন্টো ধর্ম প্রভৃতি। ধর্ম মহাসভার 2টি শাখায় বিভক্তি করা হয়েছিল, মূল শাখা ও বিজ্ঞান সভা। উদ্দেশ্য যে মহৎ ছিল তাতে কোনো সন্দেহ নেই। 1893 সালে 11 সেপ্টেম্বর সোমবার ঠিক 10টার সময় আর্ট ইনস্টিটিউটে কলম্বাসে ধর্ম মহাসভা শুরু হলো। সমবেত 10টি ধর্মের উদ্দেশ্যে 10টি ঘণ্টার ধ্বনি হলো। এই 10টি ধর্ম হলো ইহুদি ধর্ম, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কনফুসিয়াসের ধর্ম, খ্রিস্ট ধর্ম, দাউদ ধর্ম, পার্সিক ধর্ম, ক্যাথলিক ধর্ম, গ্রিক চার্চ ও প্রটেস্ট্যান্ট ধর্ম। সেই বিরাট হল, অদ্ভুত জাঁকজমক আর সামনে উপস্থিত কয়েক হাজার শ্রোতা, এইসব দেখে স্বামীজির মতো মানুষও প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি এতটাই ঘাবড়ে গেলেন যে সকালবেলার অধিবেশনে বলতে সাহস পেলেন না। দ্বিতীয় অধিবেশনে 4 জন বক্তৃতার পর স্বামীজির বক্তৃতা দিতে উঠলেন। দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে তিনি এগিয়ে গেলেন। যেই তিনি সম্বোধন করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকাবাসীর ভাই ও বোনেরা, সঙ্গে সঙ্গে সেই কয়েক হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল। 2 মিনিট ধরে তাদের করতালি চলল। হাততালি থামের পর স্বামীজি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন, যার মর্মার্থ শ্রী রামকৃষ্ণদেবের সেই যত মত তত পদ বাণী। কোন নির্দিষ্ট ধর্মের জয়গান করলেন না স্বামীজি। সব ধর্মই যে সমান ও সত্য, ভারতবর্ষে সনাতন বিশ্বাসকে তিনি সকলের সামনে তুলে ধরলেন।
সেই ভাষণে তিনি বললেন, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব অনুভব করি যে ধর্ম শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীনতাকে আদর্শ। আমরা সব ধর্মকেই সত্য বলে বিশ্বাস করি। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গৌরব অনুভব করি যে জাতি সব জাতির নিপীড়িত ও শরণার্থী মানুষকে আশ্রয় দিয়ে এসেছে। বিভিন্ন নদীর উৎস যেমন বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্র জলরাশি ঢেলে দেয়, তেমনি হে ভগবান, যে নিজের রুচির বৈচিত্র্যের জন্যই সরল জটিল নানা পথ ধরে যারা চলেছে, তাদের সকলের একমাত্র লক্ষ্যস্থল কিন্তু তুমি। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি ধর্ম উন্মুক্ততা বহুদিন ধরেই এই সুন্দর পৃথিবীকে গ্রাস করে রেখেছে। জগৎকে তারা হিংস্রতায় পরিণত করেছে, মানুষকে রক্তে সিক্ত করে দিয়েছে। এই সমস্ত ভয়াবহ পিশাচ যদি না থাকতো, মানব সমাজ এখন থেকে অনেক বেশি উন্নত হতো। তাদের অন্তিম সময় উপস্থিত। আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টার ধ্বনি হলো, তা সকল ধর্ম উন্মুক্ততা ও অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয়। বক্তৃতা শেষ হবার সঙ্গে সঙ্গে আবার হর্ষধ্বনি হলো। ধর্ম মহাসভার মূল উদ্দেশ্য তার মতো এমন স্পষ্ট করে কেউ প্রকাশ করতে পারেনি। তাছাড়া যা তিনি বলেছেন তা নিছক বক্তৃতা ছিল না। সব ধর্মই যে সমান শ্রদ্ধার, এই সত্য তিনি শুধু বিশ্বাস করে বলেছেন তাই নয়, এ তার চরিত্রের, স্বভাবের, জীবনের, আচরণের বিষয় ছিল। তাই তার বক্তৃতায় যে আন্তরিকতা ফুটে উঠেছিল, তা আর অন্য কারো বক্তৃতায় ছিল না। এই কারণেই তার প্রথম আবির্ভাবেই শ্রোতাদের হৃদয় তিনি জয় করতে পেরেছিলেন। ধন্যবাদ।